যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন তোমরা দেখতে পাবে একজন মা ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন, তার সন্তান দুগ্ধপোষ্য সন্তান তার স্তনে মুখ লাগিয়ে দুগ্ধপানরত অবস্থায় থাকবে। আর যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে তখন সেই মায়ের কোল থেকে, মায়ের গোদ থেকে বাচ্চা জমিনের বুকে ছুটে পড়ে যাবে, কিন্তু ওই মা এক বিন্দু পরিমাণ কষ্ট অনুভব করবে না। يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى। আপনাকে বলছি তারপরে একজন গর্ভধারিণী মা তার গর্ভপাত হয়ে যাবে, এক বিন্দু পরিমাণ টের পাবে না। বক্তা চলে এসেছে, আমি আর বেশি দীর্ঘায়িত করছি না। তা আপনাদের বলতে চাইছি যে কিয়ামতটা এত কঠিন, এত কঠিন জায়গা হবে, এই জন্য আল্লাহ ভয় করতে বলছেন যে একজন মা বাচ্চা প্রসব করতে গিয়ে কতটা কষ্ট হয় একজন মায়ের। এই মা সেদিন কিয়ামতের দিন বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, কিন্তু মা বুঝতেই পারবে না যে আমার বাচ্চা প্রসব হয়ে গিয়েছে। মানুষেরা নেশাগ্রস্ত মাতালের মতো ছুটাছুটি করবে, কিন্তু তারা মাতাল নয়। এই আযাব দেখেই তারা সেদিন এমন আশ্চর্য হয়ে যাবে, এই আযাব দেখেই তারা যেন মাতালের মতো ছুটাছুটি করবে। যাই হোক, আল্লাহর কাছে দোয়া করি, মাবুদ আমার যে টপিক ছিল আল্লাহর ভয় মানুষের জীবনে পরিবর্তন হওয়ার মাধ্যম, প্রত্যেককেই যদি আমরা ভিতরে ভয় রাখতে পারি, প্রত্যেককে কোনো কাজ করার সময়তেই অন্তরে যদি ব্রেক রাখতে পারি আমাদের ভিতরে, তাহলে অবশ্যই কোনো মানুষ আর এই জীবনে ভুল করবে না। মানুষ যখন সুদ খেতে যাবে ভাববে আরে আমাকে তো কিয়ামতের মাঠে পাকড়াও করা হবে। যখনই গুনার কাজে যাবে তখনই সে ভাববে। এই জন্যেই মেনলি যেটা মানুষের ভিতরে পরিবর্তন করতে হবে, মেনলি যেই মেডিসিনটা মানুষকে সেবন করতে হবে সেটাই হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর কাছে দোয়া করি, মাবুদ হে রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই যারা এখানে আছি, যারা অনুপস্থিত, যারা উপস্থিত রয়েছি, প্রত্যেককেই যেন আল্লাহর প্রতি ভয় করে আমরা নিজের জীবন যাপন করতে পারি। যা শুনলাম এটাকে জীবনে প্রত্যেককে আমরা যেন বাস্তবায়ন করতে পারি। আল্লাহ আমাদের এই তৌফিক দান করেন। সকল পুনর আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আমি আপনাদের কাছে বেশি বিরক্ত করব না, কথা শুনেন। যেটা বলছিলাম, আব্দুল্লাহ বিন খলিলুর রহমান উনি একজন উল্লেখযোগ্য বক্তা, আমাদের শেষ বক্তা চলে এসছে। তার আগে আমি একটা কথা বলি। আমার শ্রদ্ধেয় যে বক্তা সাহেব উনি বলে গেলেন ভয় করার কথা। এই ব্যাপারে আপনারা যারা বসে আছেন বিশেষ করে তাদেরকে লক্ষ্য করে আমি একটা কথা বলতে চাইছি। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই এত ভয় পেতেন, এত ভয় করেছিলেন, যার সুসংবাদ এসেছে মরলেই জান্নাতে যাবে। ভালো করে বুঝেন কথাটা, যার খুশখবরি আছে যে মরলে সেই জান্নাতে যাবে। অথচ এছাড়া নামাজ পড়তে গিয়েছেন মসজিদে, নামাজ পড়ার নামাজ শেষ করে দিয়েছেন, একদম শেষে লাস্টে দোয়া চাইছেন, দোয়া তুলে আল্লাহর কাছে দোয়া চাইছেন, কাঁদছেন আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে। কাঁদতে 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 তার চোখ দিয়ে পানি প্রবাহিত হয়ে দাড়ি মুবারক দিয়ে বয়ে তার পাঞ্জাবিতে পড়ছে। সারা রাত কেটে গেছে। শেষ বেশ দেখা যাচ্ছে হাইয়া আলাস সালাহ, আজান হচ্ছে, ফজরের আজান হচ্ছে, মুয়াজ্জিন আজান দিচ্ছে। ফজরের আজান দিচ্ছে, তখন আর হুঁশ হয়ে গেছে, আজান হয়ে গেল। চিন্তা করতে পারেন, যার সুসংবাদ আছে যে মরলেই জান্নাতে যাবে, আপনাদের মতন লোকের হাতে কি আছে পুঁজি? কি করেছে? কি ভয় করেছে? জাহান্নামের আগুন নিভাবার মতন পানি সমুদ্র ফরাক্কার গঙ্গাতেও নেই। সে সকল সম্পূর্ণ দিয়ে দিলেও, আটলান্টিক মহাসাগরের পানি দিয়ে দিলেও সে সকল নিভাবে না জাহান্নামের আগুন। কিন্তু আপনাদের কাছে জাহান্নামের আগুন নিভাবার অস্ত্র আছে। রাতের অন্ধকারে গোপনে আল্লাহর কাছে ভয়ে ভীতি হয়ে যদি দুই রেখাত নামাজ পড়ে যদি কাঁদেন, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচিয়ে রাখো, বিপদ থেকে আমাকে বাঁচাও, এই করতে 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 এক ফোঁটা পানি যদি আপনার চোখ দিয়ে বাইর হয়, ওই পানির বিনিময়ে সব জাহান্নামের আগুন আপনার কাছে নিভিয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। আছেন ওই রকম ভয় করার মতো ভয় করতে হবে। বক্তা সাহেব যিনি বলে গেলেন, খুব সুন্দর সুন্দর কথা বলেছেন। কাজেই আপনারা খালি শুনলে হবে না, আমল করতে হবে। যাক, আসুন মৌলানা সাহেব।